ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের নিয়ে আসলো বিশাল পরিবর্তন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি নতুন কন্টেন্ট মনিটাইজেশনগুলো কিভাবে আপনি সেট আপ করবেন এবং কি পরিবর্তন এসেছে কন্টেন্ট মনিটাইজেশন। আপনি যদি একজন ফেসবুক ইউজার হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমার স্ক্রিনে আপনি লক্ষ্য করবেন যে কিভাবে আপনি সহজে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা করবেন এবং কি এ টু জেড আপনাকে আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। এবং নতুন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কি সেটাও কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন কিভাবে নতুন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা আপনি করবেন। তো চলুন আমার স্ক্রিনে আপনারা অবশ্যই লক্ষ্য করুন। আমি চলে আসলাম আমার স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এই যে আমি আইডিটার মধ্যে চলে আসলাম। এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করে দেব, তারপরে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করে দিব। প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করলে এখানে দেখতে পারবো যে আমাদের কিন্তু এখানে অলরেডি একটা নোটিফিকেশন আছে যে এই যে দেখেন যে এখানে মনিটাইজেশন ইউর কন্টেন্ট উইথ কন্টেন্ট মনিটাইজেশন একটা নোটিফিকেশন এখানে আছে। তার মানে এই আইডির মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চলে যাচ্ছে। এখন আমরা এই যে এখানে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন লেখা আছে, এই মনিটাইজেশন আমরা ক্লিক করে দেব। মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের বিশাল পরিবর্তন নিয়ে আসলো যে কন্টেন্ট মনিটাইজেশন। আগে আমরা সবাই এখানে দেখতে পারতাম যে এই লেখাটা কিন্তু এখানে সেট আপ লেখা ছিল, এখন কিন্তু ফেসবুক নিয়ে আসলো অ্যাক্টিভ লেখা। অতএব বুঝতে পারছেন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে কিন্তু অনেক পরিবর্তন নিয়ে আসতেছে 31 আগস্টের পরে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিভাবে এই সেট আপটা আপনারা করবেন। এই সেট আপটা করার জন্য আপনারা সবাই আগে আমরা দেখবো যে এই যে এটার ভিতরে আমাদের কোনো পে আউট সেট আপ আছে কিনা। আমরা আগে দেখবো যে এটার ভিতরে পে আউট সেট আপ আছে কিনা। আমরা এখানে একটু সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা দেখবো যে এটার মধ্যে পে আউট সেট আপটা কমপ্লিট আছে কিনা। আমরা দেখবো পে আউট সেট আপ যদি কমপ্লিট না থাকে তাহলে কিন্তু আমাদের এ টু জেড হয়তো সাথে সাথে আমাদেরকে পে আউট সেট আপ দিতে পারে। আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পরে দেখতে পারবো যে এখানে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু অলরেডি পে আউট সেট আপ কমপ্লিট আছে। অতএব আমরা ব্যাকে চলে যাব আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা চলে যাব। এখান থেকে আমরা এই মনিটাইজেশনে আমরা এখান থেকে ক্লিক করে দেবো। মনিটাইজেশন এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখন কি করব, এই যে অ্যাক্টিভের উপরে আমরা এখান থেকে ক্লিক করে দেবো। আমরা অ্যাক্টিভের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সবার কিন্তু সাইন আপ অপশনটা আসবে। আমরা কিন্তু এখান থেকে কি করব, এই যে সাইন আপ যে অপশনটি আছে এই সাইন আপ অপশনটাতে আমরা সবাই এখান থেকে ক্লিক করে দেব। তো আমরা এই সাইন আপে ক্লিক করে দিলাম। সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে সেটিং আপ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু এখান থেকে লোডিং হইতেছে। সেটআপটা কিন্তু তারা কিন্তু এখান থেকে সেটআপটা হইতেছে। এখন আমরা দেখব যে আমাদের সেটআপটা কি কমপ্লিট হয়েছে কিনা। ঠিক আছে, আমরা সেটআপটা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সেটআপটা কমপ্লিট হয়ে গেছে। এখানে যদি আমরা কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের দেখতে পারবো যে এখানে সবগুলা কিন্তু অপশন চলে আসছে। দেখেন সাথে সাথে এমনকি মিউজিক লাইসেন্সটাও কিন্তু পেয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা সেটআপটা কমপ্লিট করে ফেললাম, ফটো ট্যাগ স্টোরি এমনকি ভিডিও। এখন কিন্তু আমাদের আরও কিছু বাকি আছে। আমরা যখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করবো এখান থেকে আমাদের কিন্তু নেক্সট স্টেপে আমাদের পে আউট সেটআপটা করতে হবে। এইটা কিভাবে করবেন আপনারা, এখান থেকে আমরা সবাই সেট আপ ইউর পে আউট ক্লিক করে দেবো। সেট আপ ইউর পে আউট সবাই ক্লিক করে দেবো। আমাদের কিন্তু আগে সবকিছু সিলেক্ট আছে, জাস্ট নেক্সটে আমরা ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেবো সবাই। তারপরে আবার এখান থেকে আমাদের বাংলাদেশ ইন্ডিভিজুয়াল আছে, আমরা একবার চেক করে নেব যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এই যে আবারও চলে যাব নেক্সটে। এখান থেকে আমরা এটাকে জাস্ট টিক মার্ক দিব। জাস্ট টিক মার্ক দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সটে চলে যাব। আবারও কিন্তু আমরা নেক্সটে চলে যাব। তারপরে এখান থেকে আমরা এখান থেকে ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট, এই যে ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট আমরা এখান থেকে কি করব, আমাদের যে আগের যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে এইটা কিন্তু এখানে শো করে না। অতএব আমরা কি করব, এখান থেকে আবার নতুন করে একটা ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টটা ডাবল দেখাবে। ঠিক আছে, আশা করি এটা কোনো সমস্যা না। আমরা এখান থেকে কি করব, ম্যানুয়ালি লিংকে আমরা এখান থেকে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে যাব। এখান থেকে আমাদের কি করব, আমাদের এখান থেকে আমরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সুইপ কোডটা দেব। আমরা ব্যাংকের প্রথম সুইপ কোডটা এখান থেকে লিখব, ডাচ বাংলা ব্যাংক বিবি BBLBDDS। ঠিক আছে, আমরা এখান থেকে এটা লিখবো। লেখার পর এখন আমরা ব্যাংক অ্যাকাউন্টটা এখানে লিখবো। এটা ব্যাংক অ্যাকাউন্টটা এখানে লেখার সময় অবশ্যই এটাকে আমরা একটু হাইড করে রাখবো। ঠিক আছে, আমরা এখানে এটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা উঠে দিছি।
আমরা আবার এখান থেকে আবার এটাকে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট এটাকে লিখবো। এখান থেকে আবারও এটাকে আমরা কি করতে পারি, এখান থেকে এটাকে আবার উঠাবো। ঠিক আছে, আমরা ব্যাংক অ্যাকাউন্ট এটা উঠানোর পর এখান থেকে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন লিঙ্ক পে আউট মেথড, এই অপশনটাতে আমরা সবাই ক্লিক করে দেব। এই লিঙ্ক পে আউট মেথডে আমরা সবাই এখান থেকে ক্লিক করে দেব। লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু ব্যাংক সেটআপটা কিন্তু ওকে হয়ে গেছে। এখন আমরা কিন্তু আমাদের ভিডিওটা একটু লং হয়ে যাবে, এই জন্য আমরা এই ভিডিওটা আর বাকি যে কাজগুলো আছে কিভাবে আপনারা ট্যাক্স ইনপুটটা অ্যাড করবেন সেটা আমি দ্বিতীয় পর্বতে অবশ্যই আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নেক্সট ভিডিওটা অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে।